এইখানে জয় বাংলার কণ্ঠস্বর এবং মানুষের কণ্ঠস্বর এতটাই বেশি যে তুমি যে প্রশ্নটা করছো ঠিকভাবে সেই প্রশ্নটা আমার কান পর্যন্তই আসতে পারছে না। কিন্তু কি জানো তো, আজকে যে ভিড়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা ব্যক্তি কি ক্ষেত্রে উপস্থিত হয়েছে জানো? তাদের নিজেদের এই মাটি সম্মান রক্ষার্থের জন্য উপস্থিত হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করে দিয়েছেন যে ঠিক যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন প্রথম সিএম, যিনি আমাদের বাংলার মাটির প্রত্যেকটা ব্যক্তির অধিকারের জন্য উপস্থিত হয়ে পড়েছিলেন, একদম সুপ্রিম কোর্টে দিল্লির মসনদে উপস্থিত হয়েছিলেন। আমি আপনাদের সকলকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ থেকে ঠিক কদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, ফিল করতে পেরেছো আই গেস। সেই ভূমিকম্পের নাম বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, কারণ সেই ভূমিকম্প আমাদের বাংলার মাটি থেকে শুরু হয়ে সেই দিল্লির মসনদ কাঁপিয়ে দিয়েছে। ওই ব্রিটিশদের মূর্চাটা দালাল অর্থাৎ যারা বিজেপি রয়েছে, তারা ইলেকশন কমিশনকে নিজেদের পকেটের কোন একটা দ্রব্য হিসাবে ব্যবহার করছে। তাদের হাতে মুঠোতে তারা রেখে ইলেকশন কমিশনকে প্রত্যেকটা বাংলা বাঙালিকে হেনস্থা করার জন্য ব্যবহার করছে। কিন্তু কি জানো তো, দিন শেষে মানবতারই জয় হয়, দিন শেষে প্রত্যেকটা ব্যক্তির জয় হবে। এবং এই যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিড়টা আবারও প্রমাণ করবে যে যখন আমাদের দাদা আমাদের নেতা হুঙ্কার দিয়ে বলেছেন 250, সেই 250 আমরা একদম স্ট্যাম্প লাগিয়ে প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ব্যক্তি বলবে 250তেই না হয় থাকুক, কারণ দিন শেষে তৃণমূল কংগ্রেসই আপনার আমার সকলের পাশে থাকবে। আপনার মুশকিলে আমার মুশকিলে তৃণমূল কংগ্রেসই থাকবে। দেখো, পরিবর্তন যাত্রার কথা বললে বিশ্বাস করুন আমার জানা ছিল না যে এই সময় আমার রথযাত্রাও হয়। ওনারা রথ বের করেছেন। আমি তো স্বয়ং জগন্নাথের ভক্ত, আমি জানি রথে স্বয়ং জগন্নাথ বিরাজমান হন। কিন্তু বিজেপির রথ যখন দেখছি তখন দেখতে পাচ্ছি যে বিজেপির যিনি একদম শীর্ষ পদাধিকারী অর্থাৎ মোদী বাবু, উনি নিজেকে বলেন না যে উনি বায়োলজিক্যাল চাইল্ড নন, উনি নিজে স্বয়ং ঈশ্বর। তাহলে খুব সমান ভাবে ওনার চেলাপোড়ারা যে নিজেদেরকে ভগবানের চেলাপোলা ভাববে, এটা স্বাভাবিক। তাই বঙ্গ বিজেপি নিজেদেরকে ভগবানের চেলাপোলা ভেবে ওই রথে তারা বিরাজমান হয়েছেন। এবং সেখানে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি যে কিভাবে তারা বিভিন্ন বক্তব্য এমন রাখছে বাংলার মানুষজনদেরকে হেনস্থাই করে যাচ্ছে। আজকে যখন একটা 105 বছরের বৃদ্ধা হেনস্থা হচ্ছেন, একটা 1 বছর 105 বছর 106 বছরের বৃদ্ধ হেনস্থা হচ্ছে, এসআইআর লাইনে তাকে দাঁড়াতে হচ্ছে, তখন তার পাশে কোনো বিজেপির নেতা কি থাকছে? তা কিন্তু নয়। তার পাশে থাকছে কারা? তার পাশে থাকছে হচ্ছে আজকে এই বাংলার প্রত্যেকটা সচেতন নাগরিক, সচেতন জনগণ। এবং আজকে এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এরা যেমন তৃণমূল কর্মী, এরা তেমনি এই বাংলার সচেতন নাগরিকও বটে। এবং তাই জন্যই আমরা একটা জিনিস বলতে চাইছি, এই সচেতন নাগরিক, এই প্রত্যেকটা বাংলাবাসী তারা স্পষ্ট করে দেবে যে বাংলার শিরদাঁড়া কিনে নেওয়া বা বাংলার শিরদাঁড়া ঘুরিয়ে দেওয়া সহজ নয়। বাঙালিরা আবারও প্রমাণ করবে যে এই বাংলার মাটি উর্জয় ঘাঁটি। তাই কণ্ঠ ছেড়ে আবারও প্রত্যেকটা বাঙালি জয় বাংলাই বলবে। আর হ্যাঁ, মোদী বাবু আর হ্যাঁ শুভেন্দু বাবু, জয় বাংলা বললে কেউ রোহিঙ্গা হয়ে যায় না, কেউ বাংলাদেশি হয়ে যায় না। এইটা এই মাটি থেকে সূচনা হবে, এই লড়াই এই মাটি থেকে সূচনা হবে। তাই দিন শেষে এই ভিডিওর শেষে একবার জোর কণ্ঠেই বলবো জয় বাংলা।